السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وآله وصحبه أجمعين أما بعد. আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমরা প্রতি মাসের প্রথম শুক্রবার আমাদের ধারাবাহিক দার্স যেমন ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গত মাসে শুরু করেছি। প্রথম দিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জানার গুরুত্ব বা কোনগুলো গ্রন্থ আমরা পড়ব এই বিষয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে মূল পর্বে চলে যাব ইনশাআল্লাহ। তবে তার পূর্বে আসলে আমি যে কোনো কোর্সগুলোতে আসলে যদি দেওয়া নেওয়া দুইটাই থাকে তাহলে বেশি ভালো হয় বা জানার জন্য আসলে। অর্থাৎ হয়তো আমি আজকে যা বললাম সামনের মাসে এসে দেখবো যে আসলে আপনাদের মনে আছে কিনা। তো সেক্ষেত্রে তখন নোটের দিকে আমরা আসলে নির্দিষ্ট কোনো বইয়ের উপর যাচ্ছি না। শায়েখের উনিও পরামর্শ দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ যে নির্দিষ্ট কোনো বই থেকে নিজের না হয়ে স্বাভাবিকভাবে আলোচনা করার জন্য। তো সেক্ষেত্রে আসলে আমরা কোনো নোটের দিকে যাব কি না, বা আমি হয়তো আপনাদেরকে এমনি হয়তো কিছু পয়েন্ট নোট করেছি নাকি কীভাবে যাব হয়তো আরেকটু হয়তো আমরা সামনের দিকে হয়তো সিদ্ধান্ত নিতে পারবো ওনার সাথে কথা বলে ইনশাল্লাহ। তো আমরা আমি সহযোগিতার জন্য আমি আর রাহিকুল মাকতুম নিয়ে এসেছি, কিন্তু আসলে যদি নির্দিষ্টও করা হয় কোনো বই, আসলে একটা বইয়ের উপর থাকা সম্ভব না। একটা বই কখনোই আমাদেরকে পরিপূর্ণ সব কিছু দিতে পারবে না। তবে নিঃসন্দেহে বইয়ের গুরুত্ব সম্পর্কে গত মাসে আমি আলোচনা করেছি। বাংলা ভাষায় রচিত আরও সিরাত সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম আমি। তো আজকে শুরুটা যেটা করবো রাসূলের জীবনের উপর, সেটা হচ্ছে যে আরবের তৎকালীন কিছু অবস্থা আমরা জানা দরকার। আসলে আল্লাহ রাসূল কোন সমাজে আসলেন, তার জীবনে জানতে হলে তার সমাজটা সম্পর্কে একটু জানা দরকার আমাদের। কোন সমাজে তিনি বসবাস করেছেন, কী ছিল অবস্থা তখনকার, সব কিছুই, রাজনৈতিক অবস্থা যদি বলি, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, সব কিছুর দিক থেকে। তা আমরা ধর্মীয় দিকটা যদি আলোচনা করি প্রথমেই, তাহলে আমরা সবাই জানি যে আমাদের নবীর বংশ নিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে ইসমাঈল আলাইহিস সালামের তিনি বংশধর। অন্যান্য নবীরা কিন্তু সেটা নয়, তারা ইসহাক আলাইহিস সালামের দিক থেকে এসেছেন, কিন্তু আমাদের নবী এসেছেন ইসমাঈল আলাইহিস সালামের দিক থেকে। তো ওই সমাজ দিনে ইব্রাহিমিতে বিশ্বাস করত, আল্লাহর উপর তাওহীদ ছিল, আগের কথা বলতেছি। কিন্তু দিন যত গেছে তাদের পদচ্যুতি ঘটেছে। সেক্ষেত্রে তখন ওই সমাজে আমর ইবনে লুহাই নামে একজন ব্যক্তি ছিলেন। তো উনি ধর্মকর্ম কিছু মেনে চলতেন। তো সে কারণে তাকে ওই সমাজটা ধর্মীয় বিশেষজ্ঞ মনে করত, যেহেতু উনি ধর্ম নিয়ে কাজ করেন বা কথা বলেন বা ধর্ম কিছু পালন করেন। তো আমর ইবনে লুহাই উনি একবার তাওহীদপন্থী ছিলেন। প্রথমে উনি একবার সিরিয়ায় যান। সিরিয়ায় যে লক্ষ্য করলেন যে ওখানে মূর্তি পূজা হচ্ছে। তো ওই আমর ইবনে লুহাইয়ের তখন ধারণা হয় যে এখানে তো অনেক নবী রাসূলের আগমন ঘটেছে এই সিরিয়ায়, তাহলে মূর্তি পূজাটা নিশ্চয়ই ভালো কাজ, বরকতপূর্ণ কাজ। তাহলে এখানে নবী এসছে, নবীদের নিশ্চয়ই এটা দাওয়াতের কারণে এটা ঘটেছে। এটা যদি নিষিদ্ধ হতো তাহলে তো অবশ্যই তারা নবীরা প্রতিবাদ করতেন, এখানে তো মূর্তি পূজা হওয়ার সুযোগ ছিল না। তো ওইটা দেখে ও ধারণা পাল্টে গেল, মনে করলেন যে মূর্তি পূজা ভালো কাজ। সেখান থেকে হোবাল নামক একটা মূর্তি সে নিয়ে আসে সিরিয়া থেকে। এরপর সেটাকে এসে কাবা ঘরের ভিতরে স্থাপন করলো। এই যে শুরুটা হলো এখান থেকে। এরপরে তো বুঝতে পারছেন, মক্কাকে তো তখন যেহেতু সেখানে কাবা আছে, সেহেতু হেজাজের বাকি যারা, হেজাজ বলতে মক্কা, মদিনা, তায়েফ, এগুলো সমন্বয়, তো তারাও তখন এটাকে মডেল মনে করতো মক্কাকে। হলো যে কাবা ঘরে মূর্তি কি, তার এটা তো অনুকরণীয় বিষয়। আস্তে আস্তে তারা মূর্তি তারা নিজেরাও সংগ্রহ করতে শুরু করলো। এদিকে হোবাল ছাড়া মানাত, তারপরে উজ্জা, এই মূর্তিগুলো নিয়ে আসা হলো। এরপরে কোনো এক জিন, এটা বর্ণিত আছে যে আমর ইবনে লুহাইয়ের অনুসারী ছিল, এই জিন সন্ধান দিয়েছিল নূহ আলাইহিস সালামের সময়ের যে মূর্তিগুলো, সূরা নূহের মধ্যে আপনারা পাবেন ওয়াদ, সুয়া,
ইয়াউস, তারপর ইয়াগুস, ইয়াউক, নাসর, এই মূর্তিগুলো সন্ধান দেওয়া হয় আমর ইবনে লুহাইকে। সেই মূর্তিগুলো জেদ্দার কোনো এই জায়গা থেকে নিয়ে এসে সে স্থাপন করলো। তো হেজাজে যেমন ছড়িয়ে পড়লো, সাথে সাথে সারা বিশ্বের মুসলিমরা যখন হজে আসতো, হজে এসে তখন ওই মূর্তিগুলো ধরিয়ে দেওয়া হতো তাদের হাতে। বুঝতে পারছেন কীভাবে প্রচার প্রসার লাভ করলো সারা বিশ্বের মূর্তি। তার মানে এর গুরু ছিল কে? নামটা মনে রাখবেন, আমর ইবনে লুহাই। এই হলো গুরু, সব কিছুর নেতা। এই মক্কা থেকে নিয়ে হেজাজ, হেজাজ থেকে নিয়ে সারা বিশ্বে মূর্তি সবাইকে ধরা দিতে শুরু করলো। এভাবেই কিন্তু শুরু হয়ে গেল মানে মূর্তি। এরপর কাবা ঘরকে একবারে ছেড়ে দিল। 360টা মূর্তির কথা নিশ্চয়ই আপনারা জানেন যে মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল 360টা মূর্তি পেয়েছেন কাবার ভিতরে। তাহলে বুঝতে পারছেন যে কীভাবে ব্যাপক হারে ছড়িয়ে পড়লো। আসলে তো যদি আমরা খেয়াল করি যে ওই মানে বংশটা বা ওই গোত্রটা তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশধর, সেক্ষেত্রে দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তির বিরুদ্ধে যে অবস্থান, সেটা তো নিশ্চয়ই আমরা সবাই জানি। তার জীবনীটা নিশ্চয়ই কুরবানি উপলক্ষ হলে তো একবার করে পড়ি আমরা, যে তিনি কিভাবে মূর্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মূর্তির জন্য সব কত কি হলো না তাকে নিয়ে। তিনি বললেন যে এই যে করতে মূর্তির বিরুদ্ধে কথা বললেন, তখন মূর্তিকে ভেঙেও ফেললেন, ভেঙে ফেলে অপরাধী সাজলেন না, তাকে কাঠগড়া স্থাপন করা হলো। তিনি স্পষ্ট বলে দিলেন যে বড়টা ভেঙেছে। তারপর তখন তাকে বলল যে তুমি তো জানো, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ান্তাকুন, ইব্রাহিম তুমি তো ভালো করে জানো যে এই মূর্তিগুলো কথা বলতে জানে না, আমাদেরকে কেন কথা বলতে বলছো? তখন সুযোগ পেলেন তিনি তাদেরকে দাওয়াত দেওয়ার, যে তোমরা এমন কিছু ইবাদত কেন করছো? আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যে তোমাদের বিন্দুমাত্র উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না, এমন কিছু ইবাদত কেন করো? শেষ পর্যন্ত পরাজিত তার দলিলের কাছে। আর দলিলে পরাজিত যখনই হবে সমাজে, একটা কথা মনে রাখবেন, মানুষ যখনই দলিলের কাছে পরাজিত হয় তখনই ভিন্ন পথ অবলম্বন করে। আপনার সাথে আপনার সমাজে আপনি যখন কোনো কাজ করবেন দলিল ভিত্তিক, আপনাকে যখন দলিলে পারবে না, তখন কিন্তু আপনার উপর জোর জবরদস্তি করে শক্তি খাটাবে, জুলুম করবে বিভিন্ন পথে। ওই কাজই করলো নমরুদের কাছে। মানে শক্তিশালী বাদশাহ তখন তো ছিল, যে নিজেকে রব দাবি করত। কোরআনে আসেনি যে সে রব দাবি করেছে, কিন্তু তার কর্মের কথার মাধ্যমে বোঝা যায় যে সে রব দাবি করত। ওই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন যে বললেন ওনাকে, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব জীবন দান করতে পারে, মৃত্যু ঘটান, তখন সে বলেছিল যে আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দান করতে পারি, আমি মৃত্যু ঘটাই। তারপরে তো ওই যে নির্দোষ মানুষকে হত্যা করলো, আর দোষী মানুষকে ছেড়ে দিয়ে বললো যে এটাই ওর হত্যা করা, জীবিত করা, আর মৃত্যু ঘটাই। পরে ইব্রাহিম আলাইহিস সালাম চ্যালেঞ্জ করে বললেন, ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব, আমার রব তো পূর্ব দিক থেকে সূর্য উঠান, তো তুমি উঠাও দেখি পশ্চিম দিক থেকে। ফাবুহিতাল্লাযী কাফার, এবার হতবুদ্ধি হয়ে গেল সে। সেখানে পরাজিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা নির্দেশ দেওয়া হলো। তারপর তো আল্লাহর হেফাজত করলেন। পরে স্বয়ং তার পিতা পর্যন্ত তার বিরোধী। রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তুমি আমার যে উপাস্যগুলো আছে সেগুলো থেকে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ। তারপর স্পষ্ট বলে দিলেন, লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি না থামো তো তোমার মাথা পাথর দিয়ে আমি ফাটিয়ে দিব এবং চিরতরে ছেড়ে চলে যাও আমাকে। পিতার কাছেও এই সব কিছুর মূল কি ছিল? মূর্তিগুলো না, মূর্তির বিরুদ্ধে অবস্থান, তাওহীদ, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা, তাওহীদে বিশ্বাস করা, পরিপূর্ণ তাওহীদ প্রতিষ্ঠা করা। তাহলে দেখুন তো যে লড়াই করলেন তিনি, আর তার বংশধরদের অবস্থা কি হলো শেষে এসে, মানে মূর্তিকে ছড়াই পড়লো। এবং আজকের সমাজে আমাদেরও খেয়াল করুন যে কি অবস্থা হয়েছে, ছবি, মূর্তি, মানে এগুলো কি সহজ হয়ে গেছে আমাদের জন্য। এই সুযোগে আরেকটা বিষয় বলি যে আসলে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মূর্তি পূজার ঘটনা নিশ্চয় আপনারা জানেন, যে প্রথম দিকে কিন্তু তারা মানে যখন তৈরি করেছিল ওই ছবিগুলো বা মূর্তিগুলো, তারা বলতো যে আমরা এগুলো ইবাদত করবো না বা ভক্তি করি না অতিরিক্ত, আমরা বলেছিল না প্রথম। পরে কিন্তু পূজা শুরু করেছে। আমাদের মধ্যেও আমরা যারা তাওহীদ শিখতেছি, কিছু কিছু ভাইদের আমি একটা এই সুযোগে মনে পড়লে জন্য বলতেছি, অনেক ভাইদেরকে দেখবেন তার আগে হয়তো মাসালা চলে আসতে পারে যে ছবি নিয়ে আমরা নর্মাল যে ছবি উঠাই মোবাইলে, ফেসবুক আমরা ব্যবহার করি, প্রোফাইলের ছবি দিই। তো আলেমুল আমাদের ফতোয়া হলো, আমি মানে বিস্তারিত যাবো না, সেটা হলো জায়েজ। কেউ যদি তার নিজের ছবি, ছেলে মানুষ বিশেষ করে, যে দিয়ে রাখে তার পরিচয়ের জন্য প্রোফাইলে, ভালো। কিন্তু অনেকে দেখবেন অনেক ভাইরা বিভিন্ন আলেমদের ছবি দিয়ে রাখে প্রোফাইলে। এটা আমার মনে হয় এটা অতি ভক্তির মধ্যে পড়ে যায়।
আলেমদেরকে ভালোবাসুন। আপনার অনেক নির্দিষ্ট আলেমকে ভালো লাগতে পারে, ঠিক না? অনেক আলেমকে আমার ভালো লাগতে পারে, যে অমুক আলেমটা আমার কাছে অনেক মানে দৃষ্টান্ত, মানে আমি তাকে কুদওয়া হিসেবে মানি, তার ভালো দিকগুলো নিই, অনেক অনেক পছন্দর, এটা কিন্তু সমস্যা না। কিন্তু আমার কাছে সমস্যা মনে হয় যখন আপনি আপনার প্রোফাইলে আপনার ছবি না দিয়ে ওই আলেমের ছবি দিচ্ছেন। তো আসলে তো প্রোফাইলে ছবি দিতে পারেন আপনার পরিচিতির জন্য, আপনার পরিচয়ের জন্য, আপনাকে চিনতে পারে। ও আলেমের ছবি দেওয়ার রহস্যটা কি এখানে? আপনি যদি ভালোবাসেন, ভালোবাসাটা হৃদয়ে রাখাই ভালো। কারণ মানে এটা একসময় হয়তো আরেকটু ভক্তির দিকে নিয়ে যাবে, যেটা হয়তো আমাদের জন্য জায়েজ না, ঠিক না? ওই জন্য বেঁচে থাকা দরকার এগুলো থেকে। আর অযৌক্তিক ছবি না হয় আলেম ওলামা জায়েজ করেছেন আমাদের, মানে মানে যেগুলো জরুরি ক্ষেত্রে হয়তো, বা যেগুলো হয়তো ইসলাম স্পর্শ বা ইসলামী ক্ষেত্রে হয়তো কিছু প্রমাণ উপস্থাপনের জন্য আমাদেরকে তুলতে হয়। কিন্তু তাই বলে আমরা যেভাবে মানে আর একটু বাড়িয়ে নিয়েছি, তাতে এটা আসলে যদি ছবি মূর্তির মধ্যে নাও পড়ে, যে ছবি মূর্তির ব্যাপারে আমাদেরকে সতর্ক করা হয়েছে, কিন্তু এটার মধ্যে তো পড়বে যে এটা আবাস, মানে যেটা হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে মিন হুসনি ইসলামিল মার তারকুহু মা লা ইয়ানিহি, একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো সে অনর্থক কথা এবং কাজ থেকে সে নিজেকে ত্যাগ করবে, অনর্থক কথা এবং কাজ ত্যাগ করবে। কমপক্ষে এটার মধ্যে পড়বে না যে একজন ব্যক্তির সৌন্দর্য হলো যে অনর্থক কাজ। যখন আমি বিনা প্রয়োজনে ছবি উঠাবো, সেলফি উঠাবো, এটা অবশ্যই অনর্থকের মধ্যে পড়বে। কমপক্ষে তো এটার মধ্যে পড়বে, যদি নিষিদ্ধ ছবি মূর্তির মধ্যে নাও পড়ে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা বুঝলাম যে আমর ইবনে লুহাই সে মূর্তি নিয়ে আসলো সিরিয়া থেকে, প্রথম শুরু। তারপর থেকে আরও ভালো ভালো মূর্তি, দামি দামি মূর্তি সংগ্রহ করে কাবা ঘরকে সাজালো, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার সে ব্যবস্থা করলো। এই মূর্তি পূজার কিছু মানে তারা আসলে মূর্তি পূজা কিভাবে করতো, কিছু বিষয় আছে। মূর্তি পূজার কিছু নিয়ম ছিল তাদের। কেউ কেউ সরাসরি মূর্তির কাছে চাইতো, প্রার্থনা করতো, সরাসরি চাইতো, তার প্রয়োজনের কথা বলতো, সে বিপদের কথা বলতো। দ্বিতীয় হলো যে কেউ কেউ তওয়াফ করতো, কাবা ঘরকে যেমন তওয়াফ করে না, এই মূর্তিগুলোকে নিয়ে তখন তো মূর্তিগুলোকে কেন্দ্র করে তওয়াফ করতো। এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে মূর্তি পূজাটা আসলে কিভাবে করতো তারা। এটা দ্বিতীয় দিক, তওয়াফ করা। তৃতীয় হলো যে সেগুলোর জন্য কুরবানি করতো। আমরা যেমন আল্লাহর জন্য কুরবানি করি, ওরা কুরবানি করতো এই মূর্তিগুলোর জন্য, মানতও করতো। এরপরে হলো যে তাদের বিভিন্ন যে শস্য উৎপাদন করতো বা গবাদি পশু, এটার একটা অংশ মূর্তির জন্য রেখে দিত। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইঙ্গিতও দিয়েছেন এইসব বিষয়ে। যেমন তারা একটা অংশ আল্লাহর জন্য কিন্তু রাখতো, আল্লাহর জন্য রাখতো, মূর্তিগুলোর জন্য রাখতো। আল্লাহ তাআলা বলছেন যে তারা বলতো হাযা লিল্লাহ বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা, এটা আল্লাহর জন্য, আর আমরা এগুলো হচ্ছে আমাদের মানে যারা অন্য উপাস্য এদের জন্য। ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ, তারা অন্য যে উপাস্যদের জন্য যেটা রাখতো সেটা আল্লাহর কাছে পৌঁছতো না। ওমা কানা লিল্লাহ ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম, কিন্তু আল্লাহর জন্য যেটা রাখতো শেষে যে বলতো যে আল্লাহর কাছে তো যাচ্ছে না, তবে মূর্তিগুলোর জন্য দিয়ে দিই, মানে শেষে যে মূর্তিগুলোর জন্য সবকিছু হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন সাআ মা ইয়াহকুমুন, তাদের আসলে যে মীমাংসা এটা কতই না নিকৃষ্ট। এটা একটা ছিল। আর এই তো এই বেশ কিছু চারটা মৌলিক ইয়া ছিল কেন্দ্র করে, চারটা তারা মূর্তি পূজা করতে, এগুলো বিভিন্ন নজর দেওয়া, তারপরে ইবাদত করা, চাওয়া, এই বিষয়গুলো। এরপরে প্রশ্ন চলে আসে এখন সেটা হলো মূল বিষয় এখানে, যে আল্লাহর ইবাদত তারা করতো কিনা। এটা তো হলো মূর্তি পূজা, আল্লাহর ইবাদত করতো কিনা ওই সমাজের মানুষ, আপনাদের কি মনে হয় বলেন? মানে রব হিসেবে মানতো আল্লাহকে, ইবাদত করতো না। তারা যেটা করতো সেটা হচ্ছে যে তারা আল্লাহকে এক আল্লাহ মানতো। হ্যাঁ, তারা আল্লাহ জীবন মৃত্যুর মালিক মানতো, না রব হিসেবে মানতেন, হ্যাঁ সবকিছু মানতো, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এটা মানতো। তারা মনে করতো যে আল্লাহর বড় বড় ইস্যুতে আল্লাহর ইবাদত করা যাবে, ছোট ছোট ইস্যুগুলা এই যে আমাদের যে মূর্তিগুলো আছে এরা তো আল্লাহর প্রিয় বান্দা ছিল, আমরা তাদের কাছে বলবো, তারা আল্লাহর কাছ থেকে আমাদেরকে এনে দেবে। হ্যাঁ, তাদের ধারণা ছিল এরকম যে সুতরাং তার মানে খেয়াল করে দেখুন যে রব হিসেবে আল্লাহকে মানতো, মানে রুবুবিয়্যাতের স্বীকৃতি তাদের ছিল, যে তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জীবন দিয়েছেন, আমাদের মৃত্যু ঘটান, আমাদেরকে রিজিক দেন। এটা পবিত্র কোরআনে আল্লাহ তারা নিজেই স্বীকৃতি দিয়েছেন এটা, যে আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা এটা বলবে। ইবাদতের ক্ষেত্রে যদি আসি, তারা আল্লাহর ইবাদত করতো, কিন্তু সমস্যা ছিল কোথায়, যে আল্লাহর ইবাদতের পাশাপাশি এই মূর্তিগুলোরও তারা ইবাদত করত, এবং তারা বলতো এগুলোকে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা,
এগুলোর ইবাদত আমরা করি যাতে এক আল্লাহর কাছে এগুলো পৌঁছায় দেয়, বা অন্য আয়াতে এসছে এরা সুপারিশ করবে আমাদের জন্য। তার মানে বোঝা যাচ্ছে যে আরব মুশরিকরা আল্লাহ রুবুবিয়্যতে স্বীকৃতি দিয়েছে, আল্লাহকে মাবুদ হিসেবেও গ্রহণ করেছে, কিন্তু পুরোপুরি না, পুরোপুরি তাওহীদুল উলুহিয়াতে বিশ্বাস করেনি, মানে একমাত্র মাবুদ হিসেবে আল্লাহকে গ্রহণ তারা করেনি। তাহলে খেয়াল করে দেখুন, একটু এবার আমাদের সমাজের কিছু মানুষের সাথে আমরা মিলিয়ে নিই, যে আমাদের সমাজে কিন্তু এরকম পাবেন যে রুবুবিয়্যাতে কোনো সমস্যা নেই। আমাদের সমাজে আছে না মুসলিম নামধারী, রব হিসেবে আল্লাহকে সব কিছু, তারা মনে করে যে এটাই মানে আমি একত্ববাদ প্রতিষ্ঠা করে ফেলেছি। তাওহীদ বলতে এটাই। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ইবাদত করে, মসজিদ মাজার সব কিছু আছে তাদের, কিন্তু সমস্যা আছে যে ওই যে মাজারে যে চাইতো ভুল করে না। তাহলে পার্থক্য থাকলো কোনো, বলেন? নাই। আরও অনেক শিরকের মধ্যে, স্পষ্ট শিরকের মধ্যে। তাহলে তো মক্কার মুশরিক এবং তাদের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। মক্কার মুশরিকরাও আল্লাহকে রব হিসেবে মেনেছে, তাকেও মাবুদ হিসেবে মেনেছে, এরাও মাবুদ হিসেবে মানে, কিন্তু সমস্যা হচ্ছে যে অন্য কিছু। এবং একই কথাই বলে যে আমরা এদেরকে ধরেছি আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য। কথা কিন্তু সবই মিল আছে। বরং আপনি আশ্চর্য হবেন কিছু কিছু বই দেখে, আমি এটা কারো উপর মানে খামাখা মানে ভালো লাগানোর জন্য আমি কথা বলবো না, মানে বাস্তবে তাদের বইগুলোতে আপনি পাবেন এমন ঘটনা যে শুধু ওই উলুহিয়াতের ক্ষেত্রে না, রুবুবিয়্যাতের ক্ষেত্রেও সমস্যা তাদের আছে, আমাদের দেশের কিছু মানুষের। আপনি যান ফাজাইল আমালের কিছু বইগুলো পড়ে দেখবেন, আরও কিছু বই আছে তাদের বইগুলো পড়ে দেখলে কিছু ঘটনা পাবেন, আজীব আজীব ঘটনা। যে ওই ঘটনায় যদি কেউ বিশ্বাস করে তাহলে শুধু উলুহিয়াতের ক্ষেত্রে কেন, সমস্যা তো অন্য জায়গাতেও। যদি এমন ঘটনা লেখা থাকে, উদাহরণস্বরূপ বলছি যে এক ব্যক্তি যাচ্ছে, সামনে যমুনা নদী পড়ে গেল। তো যমুনা নদী, এটা আমি বোঝার জন্য আপনাদেরকে বলছি, শুধু যমুনা নদী খুব তখন উত্তাল, পার হতে পারবে না নৌকা নিয়ে বা কোনো কিছু নিয়ে। তো তখন ওখানে তাকে বলা হলো যে ওই জঙ্গলে একজন বসবাস করে, একজন দরবেশ, তার কাছে যাও, যে তোমার সমস্যার কথা বলো, ওই দরবেশ তোমার জন্য কিছু করতে পারবে। ঘটনা অনেক লম্বা। দরবেশকে যে বলল, দরবেশ তখন রেগে গেল প্রথমে, পরে রিকোয়েস্ট করলো, দরবেশ বললো ঠিক আছে। দরবেশ এবার যমুনা নদীকে বললো যে যমুনা তুমি শান্ত হও। তারপর যমুনা শান্ত হয়ে গেল, এই ব্যক্তি পার হয়ে চলে গেল। পার হওয়ার পর যমুনা তার আসল রূপে ফিরে আসলো। আচ্ছা, এই ঘটনা যদি কেউ বিশ্বাস করে, আপনি খেয়াল করুন এখানে কি শুধু কিসের সমস্যা আছে? রুবুবিয়্যাতের সমস্যা নেই? মানে মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস ওমা ইউদাব্বিরুল আমর, কে সারা বিশ্ব পরিচালনা করছে, কি উত্তর দিত তারা? আল্লাহ। কিন্তু এখানে মানে কর্তৃত্বটা ওদের হাতে দেওয়া হলো না। আর গাউসদের ইতিহাস তো আপনারা জানেন যে আল্লাহ গাউস নির্ধারণ করেছেন, তাদের দুনিয়ার পরিচালনার চাবিকাঠি তাদের হাতে, কত কি এগুলো। তো এগুলো তো মানে শুধু উলুহিয়াতের সমস্যা না, উলুহিয়াতে রুবুবিয়্যাতেও সমস্যা। তাহলে আপনি মক্কার মুশরিকদের থেকে এদেরকে কি বলবেন? সমান বলবেন না খারাপ বলবেন না কি বলবেন? তার মানে আমরা দেখুন, আমি এই জন্য বলি যে কিছু কিছু সময় আমরা এমন বিষয় নিয়ে বিতর্কে লিপ্ত হই, মানে অথচ যে মানে আপনি মনে করছেন যে এদের সংখ্যা বাংলাদেশে কম, এসব মানুষের, এরা কোরআনকে হয়তো বা মানে কতটুকু মূল্যায়ন করে আমি জানি না, বা কতটুকু করে, ওই বইগুলোর ব্যাপারে যদি আপনি বলেন, মানে বুঝতে পারছেন কি অবস্থা হবে। পরিচিত, খুবই পরিচিত আমাদের কাছে বই, পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন এদের। তো ওই বইগুলো যদি বিশ্বাস করে, ওই ঘটনাগুলো যদি বলে, তাহলে কিভাবে একজন মানুষের ইমানের ক্ষেত্রে তো সমস্যা। আমরা যদিও তাকফির করাটা আমরা এতটা আমাদের কাছে সহজলভ্য নয়, আমরা আরো জঘন্য কিছু আছে। এটা আমি উদাহরণস্বরূপ বললাম আপনাদেরকে, আমাদের সিরাত সাবজেক্ট, এটা যেহেতু আকীদার না সেহেতু ওইদিকে যাচ্ছি না, শুধুমাত্র বোঝার জন্য বললাম যে দেখুন আমাদের সমাজ কতটা আমরা খারাপ অবস্থায় আছি। যে আমরা অনেক সময় মনে করি যে আমাদের তাওহীদে মানে কোনো সমস্যা নেই, মানে ভাবটা এমন আমাদের মাঝে মধ্যে মনে হয় যে আমাদের বাংলাদেশ সবাই মুওয়াহিদ হয়ে গেছে, কোনো শিরক নাই, বেদাত নাই, এখন আমাদের ইখতিলাফে কিছু মাসাইল নিয়ে আমাদের একটু তর্ক বিতর্ক করে একটু সময় নষ্ট করা লাগবে, ভাবটা এমন। কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে কয় % মানুষকে আপনি পাবেন? বললাম তো বেশিরভাগ মানুষ এগুলোতে বিশ্বাস করে। যাবেন কোথায়? আমরা হয়তো যে এই সমাজে বসবাস করছি, আপনাদের সাথে আমাদের মুসাফা হয়, আপনারা আমাদের সাথে আসেন, মনে করছি যে মাশাআল্লাহ ভালো একটা বিপ্লব ঘটে গেছে, কিন্তু বাইরে যেয়ে দেখেন কি অবস্থা, কত অনুসারী তাদের। ওই ইয়ার কথা বলি আমি, ওই যে মারা গেছে, ওই যে মোটা করে ছিল না, ওই যে দেওয়ানবাগি মারার পর দেখলেন না লক্ষ লক্ষ মানুষ কাঁদলো। কিন্তু কল্পনা করেছেন যে এত মানুষ কাঁদতে পারে তাদের জন্য? কোথায় সব লুকিয়ে আছে। ওই জন্য আমাদের কিন্তু আসলে দাওয়াতি কাজের ক্ষেত্রে মানে আসলেই মানে অনেকে তো আছে মানে কিসের তাওহীদের দাওয়াত দেয়, মানে তুচ্ছ-তাচ্ছিল্য করে, মানে তাওহীদের দাওয়াতটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। আমরা আকীদার কথা বললে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কিন্তু আসলে তো সমস্যা তো যদি আমার মূলে থেকে যায়, তাহলে আপনি তাদেরকে ইবাদত শিখিয়ে কি করবেন যদি এগুলো সংশোধন না হয়?
যাই হোক, তাহলে এই মূর্তি পূজা এবং আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তাদের অবস্থানটাও আমরা জানলাম। এবার হলো তাদের জ্যোতিষীর ক্ষেত্রে, জাদু জ্যোতিষী এগুলোর ক্ষেত্রে তারা বিশ্বাস করত, যেটা আমাদের সমাজে আমাদের মুসলিমদের মধ্যে গণক জ্যোতিষীতে বিশ্বাস করা লোকের অভাব নাই। অনেক অনেক অনেক, মানে আপনি কল্পনা করতে পারবেন না, একটু বিপদে পড়লেই মানে চলে যায়। হ্যাঁ, কিছু একটু কিছু হারাই গেছে হয়তো দ্রুত ছুটে যায়, বা কিছু বা এটা কিছু হবে কেমন, মানে আপনি কল্পনা করতে পারবেন না। অশুভ ফল গ্রহণ, এটাও তো ব্যাপক হারে আমাদের মধ্যে আছে। তিয়ারা যেটাকে বলা হয়, এটাও তারা বিশ্বাস করত। পাখি উড়াতো কোনো কাজে যাওয়ার আগে, পাখি যদি ডান দিক দিয়ে উঠতো তো বললো ঠিক আছে, বাম দিক দিয়ে উঠলে সমস্যা। আমাদের সমাজে শুধু পাখি উড়াটাই তিয়ারা না, বহুত অশুভ ফল গ্রহণ লক্ষণ আছে। বাসা থেকে বের হলেন, বের হয়ে যদি কোনো অন্ধ বা খোড়া বা ন্যাংরা কোনো ব্যক্তির সাথে দেখা হয় তো এটাকে অশুভ মনে করে বাড়ি থেকে বের হয়ে। অনেক সমাজ আছে মহিলার সাথে দেখা হলে এটাকে অশুভ ফল মনে করে, পিছন থেকে ডাক দিলে অশুভ ফল মনে করে, বা হাঁচি দিলে, কাক ডাকলে, বাড়ির উপরে কাক যদি ডাকে, অথবা হাত থেকে কিছু পড়ে ভেঙে গেল বাড়ির মধ্যে, হাতে থেকে ধাক্কা লাগলে, তারপরে আপনার রাত্রে বাকি দেওয়া যাবে না, তারপরে আপনার ঘরের ময়লা বাইরে ফেলা যাবে না, রাত্রে গাছের ফল পাড়া যায় না, এরকম অনেক, লোহা নিয়ে বের হলে চোরাচুরনীতি ধরে না কি, যাই হোক, মানে এরকম। মানে আমাদের বিশেষ করে একটা এই অশুভ ফলগুলো, একটা জিনিস খেয়াল করবেন, এটা তো অজ্ঞতার কারণে এবং পুরো সমাজে এটা ছড়িয়ে আছে, বিশেষ করে মহিলাদের মধ্যে বেশি। এটা আমি দেখেছি যাচাই, মানে আমার ইয়াতে পড়েছে, মহিলাদের মধ্যে বেশি আছে এই জিনিসগুলো, অশুভ ফল গ্রহণ করা। একটুতেই বলে যে এটাতে এটা হয়, ওইটাতে এটা হয়, এবং চিকিৎসা আপনাকে বলে দেবে যে এটা করো, নাহলে এটাতে এটা হবে, বুঝতে পারছেন? তো এই জন্য আমি ওনাদেরকে ছোট করছি না, যে বা পুরুষদেরকে উত্তম বলছি না, আমি বলতেছি তাদের মধ্যে বেশি আছে। কারণ বেশি থাকার কারণ আপনারা নিশ্চয় জানেন, কারণ এর আগেও বলে গেছি যে তাদের কাছে দিনের মানে উপদেশ খুব কম যায়। সবই তো আমরা বন্ধ করে দিয়েছি, তাদের মসজিদে যাওয়া বন্ধ করেছি, এমনি দিন শিক্ষাও তো নাই তাদের স্পেশালভাবে। এই কারণে আরো বেশি তাদের মধ্যে ছড়িয়ে গেছে। যত বেশি অজ্ঞ বানাতে পারবেন তত উল্টাপাল্টা বিষয় জন্ম নেবে। এই যে আমরা বাস্তবে সঠিক জ্ঞান মানুষকে দিতে পারিনি তো বলে তো এই বইগুলো এত সমাজে এত গ্রহণযোগ্যতা পেয়েছে। আপনি মানুষকে যদি তাওহীদ শিখান আপনার বাচ্চাকে, এই বইগুলো নিবে সে, এই যে কাহিনীগুলো পড়লে সাথে সাথে ও নিজেই বলে দিবে যে এটা কি জিনিস এটা। তার মানে আমাদের সমস্যা আছে। তো এই জন্য অশুভ ফল গ্রহণ এগুলো আমাদের ব্যাপক হারে। আমি মক্কা মুশরিকদের কাহিনী যেগুলো পড়তে যাই দেখি যে আমাদের মুসলিম সমাজে মানে সবই আছে ওইগুলো। জাদু তো আছেই, বুঝতে পারছেন, এটা স্পষ্ট কুফরি। এরপরে তাদের মধ্যে কিছু বিদাত ছিল, মানে ধর্ম তো পালন করতো কিছু মানুষ, যেমন হজের কথা তো নিশ্চয়ই আপনারা জানেন যে তারা হজ করত। তো হজের মধ্যে তাদের বিশেষভাবে কিছু বিদাত ছিল, যেমন তারা যেমন মক্কার যারা, বিশেষ করে কুরাইশ যারা, তারা নিজেদেরকে মনে করত মানে যে তাদের হোমস একটা মানে তাদের উপাধি ছিল, তারা মনে করতো আমরা অন্যদের থেকে উত্তম, মানে হারাম এলাকার তারা ওই জন্য হজের সময় ইয়াতে যেত না, আরাফায় যেত না। ওই সময় হজে আরাফায় যেত না তারা মনে করতো যে আরাফা কিন্তু হারাম এলাকার বাইরে, মক্কার যে হারাম এলাকা সে আরাফা কিন্তু বাইরে, ওই জন্য ওরা আরাফায় যেত না, ওরা মুজদলিফা পর্যন্ত যেত এবং মনে করতো যে আরাফা যাবে অন্যরা, আর আমাদের কুরাইশদের যেহেতু আলাদা মর্যাদা আছে সেহেতু আমরা যাব না সেখানে। তো ইসলাম আসার পর তো স্পষ্টভাবে এটা বলে সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, মানুষ যে স্থান থেকে প্রস্থান করে তোমরা সেই স্থান থেকে প্রস্থান করো, এটা একবারে সবার জন্য করে দেওয়া হয়, মানে কোনো এখানে অপশন নেই, সবাইকে যেতে হবে আরাফায়। এরপরে তওয়াফ করার ক্ষেত্রে তারা বাইরের লোকদেরকে মানে কিছু শর্ত আরোপ করে দিত যে তারা নিজেরা পোশাক নিয়ে এসে এখানে তওয়াফ করতে পারবে না, বা যে পোশাক পরে তওয়াফ করবে সেটা খুলে ফেলে দিতে হবে, মানে নানা ধরনের অশ্লীল অনেক কিছুই ছিল। তারপরে তারা আরেকটা ছিল যে ইহরাম অবস্থায় যদি তারা থাকতো তাহলে ঘরের সাধারণ দরজা দিয়ে তারা প্রবেশ করতো না, মানে মূল দরজা দিয়ে, পিছন দিক দিয়ে কোথাও কোনো ফুটা করা থাকতো, ছিদ্র বা কিছু, ওইটা দিয়ে প্রবেশ করতো। এটাকে তারা মনে করতো যে মানে এটা পুণ্যের কাজ, নেকির কাজ। তা আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ওয়ালাইসাল বিররু বিআনতা আতুল বুয়ুতা মিন যুহুরিহা, তোমরা যে দরজার পিছন দিয়ে ঢুকো এতে কোনো মানে ইয়া নেই, মানে কোনো নেকি নেই, পুণ্য নেই। ওয়ালাকিনাল বিররা ওয়ালাকিনাল বিররা মান ইত্তাকা, বরং নেকি আছে কিসে, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আল্লাহ আদেশ করে দিলেন তাদেরকে যে তোমরা সাধারণ যে দরজা সেটা দিয়ে প্রবেশ করো, এটা কোনো নিষেধ নেই। আপনি দেখতে পাবেন যে এখন ইহরামের ক্ষেত্রে মানে কিছু মানুষ আছে বাড়াবাড়ি করে প্রচুর,
ইহরামের ক্ষেত্রে নিষিদ্ধ হলো যে আপনি মাথা ঢাকতে পারবেন না, পুরুষদের ক্ষেত্রে মুখ ঢাকতে পারবেন না কাপড় দিয়ে। কিন্তু অনেক মানুষ আছে ওখানে গেলে তারা ওই যে বাঁশের ছাদ আছে ওই বাসে উঠে না ওরা। আপনি দেখতে পাবেন যারা হজে গেছেন নিশ্চয়ই খেয়াল করেছেন, উপর খোলা বাসে ওরা উঠবে, মানে ওরা ওটাকেও নিষেধ মনে করে। বাসের ছাদ যদি থাকে ছাতা ব্যবহার করবে না, ছাতাও ব্যবহার করবে না। তবে হ্যাঁ, অবশ্য যারা আমরা বলি যে এগুলো জায়েজ, তাদের মধ্যে আবার কিছু বাড়াবাড়ি শুরু হয়েছে। আমি দেখলাম যে একটা ছাতা বের হয়েছে, আমাকে একটা ছবি পাঠিয়েছে, আমি অবশ্য সচক্ষে দেখিনি, মাথার সাথে লাগানো বলতে পারেন। এটাও তো আসলে আপনি মাথার সাথে লাগাবেন কেন? লাগানো তো ঠিক না। তো সব কিছুতে বাড়াবাড়ি আসলে মানে কোনো দিকে বাড়াবাড়ি ঠিক না। নিষেধ যেটা আদেশ আছে সেটাও ভালোভাবে পালন করা উচিত, নিষেধগুলো থেকে বিরত থাকা উচিত। এই ছিল কিছু তাদের মানে এই যে এগুলোকে পুণ্য মনে করতো, তারা নেকির কাজ মনে করতো, যেগুলো আসলে ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। আর যদি সাধারণ ধর্মের অবস্থা জানতে যাই, ইহুদি ধর্ম ছিল, কিন্তু বুঝতেই পারছেন ইহুদি ধর্ম তো আগে বিকৃত হয়েছে। আর ওই সমাজে আরও মানে তারা এক প্রকার জোর জবরদস্তি করতো মানুষের উপর, এই ধর্মকে কেন্দ্র করে, ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষের উপর। এবং ইহুদিরা কিন্তু সুদের দিক থেকে মানে, এবং এটা সারা জীবনে এখন পর্যন্ত মানে অর্থ উপার্জনে কিন্তু সব থেকে পারদর্শী বিভিন্ন মাধ্যমে। হ্যাঁ, সব থেকে অর্থ উপার্জন, আর ওই জিনিসটা তখন ওদের মধ্যেও ছিল, ওই ইহুদিদের মধ্যে। আর নাসারারা তো তারাও মূর্তি পূজা মানে তারা লিপ্ত হয়েছিল। কেউ মানে মূলত ছিল না। ইহুদিদের ক্ষেত্রে তো আমরা সবাই জানি যে তারা যারা জ্ঞান অর্জন করেছে কিন্তু আমল করেনি। আর নাসারারা না জেনে মানে অজ্ঞতা তাদের বিশেষ বৈশিষ্ট্য, এটা প্রতিটা যুগেই এটা। এই ছিল স্বাভাবিক ধর্মের কিছু অবস্থা। এবার আমরা আসি, আমি হয়তো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে যে অতিরিক্ত কথা বলেছি, এটা ক্লাস শেষে বা আদার্সের শেষে আবার আপনাদেরকে স্মরণ করাই দেবো মূল বিষয়গুলো। এবার সামাজিক অবস্থায় যদি আমরা যাই, তাহলে নারীদের মর্যাদা কিন্তু ছিল না তখন, এটা খেয়াল করতে হবে। ইসলামই কিন্তু আসলে নারীদেরকে মর্যাদা দিয়েছে। যদিও অভিজাত শ্রেণী বলে একটা শ্রেণী, মানে সাধারণ শ্রেণী যেগুলো, তাগুলো তো পাত্তাই ছিল না, তাদের মর্যাদাই ছিল না। তাদের জীবনের কথা বলেন আর ইয়ার কথাই বলেন। আর যারা অভিজাত শ্রেণী তাদের কিছুটা মর্যাদা ছিল, মানে ওই সমস্ত নারীদের জন্য অনেকে জীবন দিয়ে দিত, প্রাণ দিয়ে দিত, তাদেরকে কিছুটা তাদের মতামতের গুরুত্ব দিত। আর স্বাভাবিক তো ছিল। আর বিয়ের কথা যদি বলেন, সামাজিক অবস্থার মধ্যে বিয়ের বিষয়টা চলে আসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি সহিহ বুখারীর একটি বর্ণনা এসেছে যে জাহিলি যুগের 4 প্রকার বিয়ের কথা উনি উল্লেখ করেছেন। জাহিলি যুগে 4 প্রকার বিয়ে হতো। তো প্রথম প্রকার হলো যে স্বাভাবিক বিয়ে, যেটা হয় আমাদের অভিভাবকদের অনুমতি নিয়ে ওই ওয়ালি হয়, স্বাভাবিক বিয়ে যেটা আমরা বৈধ যেটা বলি, এটাও ছিল ওই সময়, এই বিয়েও ছিল। দ্বিতীয় বিয়ে ছিল যে একজন নারী যখন ঋতুস্রাব থেকে পবিত্র হবে, তখন স্বামী তার স্ত্রীকে অন্য ব্যক্তির সাথে পাঠিয়ে দিবে অশ্লীল কাজ করার জন্য, ব্যভিচার করার জন্য, যতক্ষণ না তার গর্ভে সন্তান আসবে। বুঝতে পেরেছেন? যখন গর্ভে সন্তান আসা নিশ্চিত হবে, তখন তার সাথে মেলামেশা করতে যেত। মানে নিশ্চিত হয়ে যাবে যে অন্যজনের মাধ্যমে এই তার স্ত্রীর গর্ভে সন্তান এসছে, এটা নিশ্চিত হওয়া পর্যন্ত। তো এটা করার কারণ কি ছিল? এটা কিন্তু সম্ভবত ভারতেও, মানে ভারতেও কিন্তু এই প্রথা নাকি আছে এখনো। তো এটা কত যে তাদের সন্তানরা অভিজাত শ্রেণীর হবে, তারা মানে অন্যদের মাধ্যমে যদি সন্তান নেওয়া হয়, নওয়াজুবিল্লাহ মিন যালিক। এটা তো স্পষ্ট কত গর্হিত নিকৃষ্ট কাজেতে কোনো সন্দেহ নেই। তৃতীয় প্রকার ছিল যে কোনো এক নারী প্রায় 10 জন বা তার কম সংখ্যক মানুষের সাথে তারা ব্যভিচার করত। ব্যভিচার করার পর সে যখন তার গর্ভে যখন সন্তান চলে আসতো, তখন সব ওই যে যাদের সাথে তার সম্পর্ক হয়েছে সবাইকে ডেকে পাঠাতো। ডেকে পাঠানোর পর ওই মহিলাই বলতো, মানে এমনিতেই কোনো প্রকার ছাড়াই, যে তো এটা তোমার সন্তান, এটা তোমার সন্তান, একজনকে ধরাই দিত। আর মহিলা যাকে বলবে যে এটা তোমার সন্তান, ও নিতে বাধ্য, ওই সন্তানের কারো কোনো কথা চলতো না, মহিলা যাকে বলবে। আর চতুর্থ প্রকার আগের প্রকারের মতোই মিল আছে, কিন্তু এখানে বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করা হতো, মিল করা হতো যে কার সাথে মিল আছে তার। বুঝতে পেরেছেন? 10 জনের সাথে তার খারাপ সম্পর্ক করেছে, সন্তান হওয়ার পর ওই 10 জন ব্যক্তিকে ডেকে এক জায়গায় করতো, এক জায়গায় করে যারা পারদর্শী মিলাতে। দেখেন না আমাদের সমাজে দেখবেন, মানে কোনো বাচ্চা কাচ্চা হলে এমনিতেই সবাই গবেষণা শুরু করে। আমি এই জিনিসটা আসলে পছন্দ করি না,
কে এসে বলবে যে ও ওর বাবার মতো হয়েছে, কে আবার বলে যে ওর দাদার মতো হয়েছে। এর মধ্যে কেউ আপনাদের দিকে মনে হয় নাই নাকি আছে? কেউ আর বলবো আর মার মতো হয়েছে, কে বলবো আর দাদির মতো, কে বলবো আর নানির মতো, কে বলবো আর ফুফুদের মতো, কে বলবো আর খালাদের মতো হয়েছে। আবার আবার এটাও বলে নাকটা অমুকের মতো আর হাতটা আঙ্গুলগুলো এরকম। মানে একটা বাচ্চা পুরো শরীর নিয়ে, বিশেষ করে মেয়েরা বেশি পারে এটা, ছেলেরা আমি কম দেখেছি, মেয়েরা এটাতে পারদর্শী খুবই। মানে আপনি তার সামনে আপনার বাচ্চাটাকে নিয়ে ধরবেন, আপনাকে 2 মিনিটের মধ্যে আপনাকে পুরো বলে দিবে যে কোনটা কার মতো। অথচ দেখা যায় যে ভালো করে ফুফুকে দেখেছি কিনা আল্লাহ ভালো জানে। না, আমি বলছি যে মানে যদি হয় সেটা ভালো, এত কিছু বলার দরকার আছে কি? একটা মানুষ সম্পর্কে কোন অঙ্গটা কার মতো হয়েছে বা ঠোঁটটা কার মতো সবই দেখবেন বলে। আমি নিষেধও করি, আমাদের বাড়ির দিকেও যদি হয় আমাদের মধ্যে কারো কথা বললে অতিরিক্ত বলাটা আমি অপছন্দ করি। এটা আসলে এগুলো নিয়ে এত গবেষণা করার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, যে কথা বলছিলাম, তো ওই সময় ওই বিশেষজ্ঞকে ডেকে মিলাতো, ডেকে বলতো যার সাথে অধিক মিল আছে বলতো যে এটা ওর সন্তান, ওর মাধ্যমে এই সন্তান এসছে, তখন ওকে ধরাই দেওয়া হতো বা ওকে দায়িত্ব দেওয়া হতো। এই 4 প্রকার বিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন জাহিলি যুগের। আর তাদের মধ্যে ওই সমাজে একাধিক স্ত্রী থাকাটা এটা দোষের কোনো কিছু ছিল না। তারপরে অবশ্য কিছু হারাম যে বিবাহগুলোকে ইসলাম হারাম করেছে, যেমন 2 বোনকে একসাথে বিবাহ করা, নিজের বোনকে বিবাহ করা, 2 বোনকে একসাথে বিবাহ করা, এরপর পিতার তালাক দেওয়া স্ত্রীকে বিবাহ করা, এগুলো কিন্তু ইসলামে হারাম। কিন্তু ওই সমাজে এগুলো জায়েজ ছিল তখন। বুঝতেই পারছেন যে এমনিতে নারীদের মর্যাদা নেই, তো এগুলো তো হতেই পারে। আর সমাজে অশ্লীলতা তো মানে পুরো দমেই ছিল, যেটা এই বিবাহের কাহিনী দেখলে বোঝা যাবে যে কতটা অশ্লীল ছিল। অস্থিরতাও ছিল ব্যাপক, বিশেষ করে নারীদের ক্ষেত্রে আমরা জানি যে কন্যা সন্তান হলে তাকে জীবন্ত পতিত করা হতো। এই ছিল অবস্থা, মানে সামাজিকভাবে। অর্থনৈতিক অবস্থা মানে সামাজিক অবস্থার অধীনে বলবো। যদি আপনারা কৃষির দিক আমরা দেখতে যাই তাহলে এই দিকটা কিছুটা ছিল, কিন্তু আরবরা আসলে ব্যবসা বাণিজ্যে বেশি, মানে এটা নিয়ে বেশি তাদের জীবিকা উপকরণ ছিল তখন। শিল্পক্ষেত্রেও অনেক পিছিয়ে তারা ছিল, এবং এটা কিন্তু আপনি এখনও কিন্তু দেখতে পাবেন। আমি এই জিনিসটা বিশেষ করে সৌদি আরবে দেখি, মানে এই জিনিসটা মিল পাই যে এখনও কিন্তু তারা শিল্পের ক্ষেত্রে মানে ওই দেশের জনগণকে মানে সম্পৃক্ত এখনও করতে পারে সেভাবে। মানে এমনিতে শ্রমিক হিসেবে তো কম, বেশিরভাগই দেখবেন যে যাদের ব্যবসা নাই বা চাকুরি নাই, তবে গাড়ি ভাড়া করে। তো কিন্তু এই যে হাতের কর্মগুলো, যেগুলো হস্তশিল্প যেটাকে বলা হয়, এগুলো কিন্তু এখনও কম আছে। সৌদি আরবের মানুষ এখনও, ইয়েমেনের দিকে মনে হয় আছে, বা সৌদি আরবের মানুষ আসলে শিল্পের দিক থেকে এখনও মানে ওই দিকে অভ্যস্ত হতে পারেনি। তো আর মূলত ব্যবসা বাণিজ্য বেশি ছিল। এবং আমরা জানি ব্যবসা বাণিজ্যের আরও শুনতে পাবো যে কুরাইশদের যে ব্যবসার, যে সূরা কুরাইশের মধ্যে এসেছে, লিইলাফি কুরাইশ ইলাফি রিহলাতা শিতাই ওয়াস সাইফ, বিভিন্ন সিরিয়া থেকে পণ্য নিয়ে আসা, বিক্রি করা, এগুলো তাদের মধ্যে ছিল। আর তাদের মধ্যে কিছু ভালো গুণের কথা উল্লেখ করা হয়েছে। ভালো গুণ এটা থাকতে পারে, যে সমাজে আপনি যাবেন মানুষের মধ্যে কিছু ভালো দিক তো থাকবে। একজন মানুষ, আপনি যদি বর্তমানে আপনি বড় সন্ত্রাসীকেও দেখতে যান, তো দেখবেন যে তার জীবন যাচাই করলে কিছু ভালো, তার হ্যাবিটস কিছু পাওয়া যাবে না, থাকতেই পারে। তো তাদের মধ্যে ওই জাহিলি যুগের আমরা কথা বলছি। ভালো গুণ বলার অর্থ এই না যে তা সর্বশ্রেষ্ঠ ছিল, কারণ তাওহীদ যদি না থাকে তাহলে ওইগুলো থেকে কোনো লাভ নেই। তাদের মধ্যে দানশীলতা ছিল, দয়া ছিল। এমনকি মানে দানশীলতার ক্ষেত্রে কেউ বর্ণনা করেছেন যে হয়তো দেখা যেত যে ধরেন ওর বাড়িতে একটা উট আছে, কারো বাড়িতে খুব বেশি অবস্থা ভালো না, অতিথি এসছে হয়তো কোনো এক রাত্রে, কিছুই নাই হয়তো বা তাকে আপ্যায়ন করার মতো, তো দেখা যাবে যে তাদের আতিথেয়তা এত পর্যায়ে ছিল যে দেখা যাচ্ছে উটটাকে জবাই করে দিচ্ছে তারা, অথচ কিছু ছিল না, ওটা একটা জীবিকা নির্বাহের মাধ্যম, কিন্তু উট জবাই করে দিচ্ছে। এরকম অনেকটা তাদের মধ্যে এই দিকটা একটা ভালো ছিল। তারপরে অবশ্য এই দানশীলতাকে তারা মানে এই গুণটা নিজেরা ধরে রাখবে ওই জন্য, বা একজনের থেকে আরেকজনের যাতে শ্রেষ্ঠতা থাকে ওই জন্য মদ পান করতো। মদ পান করার কারণ হলো যে যখন মানুষ মদ পান করে তখন নিজের কিছু বিলিয়ে দিতে তখন কষ্ট কম হবে, যেমন মাদক অবস্থায় থাকে। এমনি সাধারণ অবস্থায় ধরেন ওর পকেটে আছে 10,000, ও দিতে কষ্ট হবে না তার,
কিন্তু মদ পান অবস্থায় তখন কিছু মনে হয় না, আসলে তো তখন তো তার ঠিক থাকে না। তো এটা মদ পান করতো যাতে এই তার দান করতে কোনো প্রকার বাধা না আসে, দিয়ে তারা মানে দানশীল সাজতো, বুঝতে পেরেছেন? যাই হোক, এরপরে অঙ্গীকার পালন করা এটাও তাদের মধ্যে ছিল। এমনকি তার হয়তো কাউকে কিছু অঙ্গীকার দিয়েছে, অঙ্গীকার করেছে, অঙ্গীকারটা পালন করতেই হবে। তার নিজ সন্তানকে যদি হত্যাও করতে হয়, ঘর বাড়িকে তছনছ করতে হয়, তবুও অঙ্গীকার পালন করবে, এরকম তাদের একটি কিছু ছিল। আত্মমর্যাদা বোধ এটা বেশি হওয়ার কারণে যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তো তারা বেশি। তারপরে আপনার ধৈর্যের কথাও এখানে উল্লেখ করা আছে, ধৈর্য ছিল তার মধ্যে, কিছুটা সরলতাও ছিল। কিন্তু আসলে ঘটনা হলো যে এগুলোর কারণে আবার মানে এমন যাতে না হয় যে আমরা তাদেরকে মানে মুসলিমদের থেকে শ্রেষ্ঠ বলবো, এরকম যাতে না হয়। একটা জিনিস আমি এই সুযোগে সতর্ক করি, সেটা হচ্ছে যে বর্তমানে কিছু ভাইরা মানে অমুসলিমদের দেশেরগুলোর কথা বলি, অমুসলিম দেশের অমুসলিমদের কথা বলতে যে মানে প্রশংসার ক্ষেত্রে একটু বাড়াবাড়ি করে ফেলেন। যেমন শেখ সম্ভবত সলেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, ওনার একটা বইয়ে আমি পড়ছিলাম বিষয়টা। তো আসলে বাস্তবে খুবই বিষয়টা আমাদের জন্য এটা মানে চিন্তার বিষয় বা সেটা হলো যে অনেকে বলে এভাবে যে অমুক দেশে গেছিলাম, মুসলিম পাইনি কিন্তু ইসলাম পেয়েছি। কথাটা খেয়াল করুন, অমুক দেশে গেছিলাম, মুসলিম পাইনি কিন্তু ইসলাম পেয়েছি। তো উনি বলছেন যে হ্যাঁ, আপনি কাফের হলে যে কাফেরদেরকে আপনি তাদের ভালো কিছু স্বীকার করতে কোনো বাধা আছে সেটা না। আপনি যদি ভালো হয় তাহলে আপনি ভালো বলতে পারেন তাদেরকে, ভালো যদি গুণ পান, বা আপনি যদি সেটা আপনার জন্য উপকার হয় আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। সত্যবাদী আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উরাইকাতকে গ্রহণ করেছিলেন না তার পথ প্রদর্শনের জন্য। আব্দুল্লাহ ইবনে উরাইকাত অমুসলিম ছিল, হিজরতের সময় আব্দুল্লাহ ইবনে উরাইকাতকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছেন। তো আপনি ভালো কাজে তাকে ব্যবহার করতে পারেন, তার মধ্যে ভালো বৈশিষ্ট্য থাকলে, তার মধ্যে ওই আমানতদারিতার বৈশিষ্ট্য পেয়েছিলেন বলেই তো তাকে নিয়েছেন, নাহলে নিতে পারতেন নাকি? তো আমরাও সত্যবাদী হলে বলতে পারবো যে হ্যাঁ সে সত্যবাদী, কিন্তু এভাবে বলাটা ঠিক না যে আমি মুসলিম পাইনি কিন্তু ইসলাম পেয়েছি। আপনি ইসলাম বলতে আসলে আমরা কি বুঝি, উনি এটাই বলছেন, ইসলাম বলতে আমরা কি বুঝি। ইসলাম বলতে কি সত্য কথা বলা শুধু এটা ইসলাম? ইসলামের মূলটাই তো তাদের মধ্যে নাই, মূলই তো নাই। এবং শুধু তাই না, উনি সতর্ক করতে যেয়ে বলেছেন যে যাদেরকে আপনারা বলছেন এই কথা, তারা তো দাবি করে যে তারা খ্রিস্টান নাসারা, অথচ ঈসা আলাইহিস সালাম মানে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে তারা কত বাড়াবাড়ি করেছে, ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে কত বাড়াবাড়ি করেছে, মানে কতবার তাদের অবস্থান পরিবর্তন আমরা জানি না। একবার ঈসা আলাইহিস সালামই হচ্ছে রব মাবুদ, একবার ঈসা আলাইহিস সালাম হচ্ছে তিনজনের মধ্যে মাবুদ, আল্লাহর মানে পুত্র থেকে শুরু করে কত কিনা তারা নিকৃষ্টভাবে কথা বলেছে। তো মানে শুধু তাওহীদের বিরোধী না, শিরকের মধ্যে না, অনেক কিছু এখানে তাদের মধ্যে ফুলেতে আছে। তাহলে এত কিছু থাকার পর শুধুমাত্র হয়তো একটা বৈশিষ্ট্য ভালো দেখার কারণে আপনি বলে দিবেন, মন্তব্য করে দিবেন যে আমি মুসলিম পাইনি কিন্তু ইসলাম পেয়েছি, এটা তো বাড়াবাড়ি হয়ে গেল প্রশংসার ক্ষেত্রে। আবার আপনি হয়তো কোনো মুসলিমকে দেখে বললেন যে তার না মুসলিম পেয়েছি কিন্তু ইসলাম পেলাম না, বুঝতে পেরেছেন, যে মুসলিম পেয়েছি কিন্তু ইসলাম পেলাম না। তো মানে আমরা যাতে হ্যাঁ, আপনি যখন দেখবেন আমাদের যেমন মুসলিম হিসেবে আমাদের মধ্যে দুর্দশা কত, আমরা কত পাপের মধ্যে নিমজ্জিত, বলতে পারি যে আমাদের অনেক পাপ আছে, কিন্তু যদি বলি যে ইসলাম নাই একেবারে, তাহলে তো এটাও বেশি বাড়াবাড়ি হয়ে গেল। তো যাই হোক, উনি এই জিনিসটা সতর্ক করেছেন। তো এই জিনিসটা আমরাও যাতে সতর্ক করি যে ভালো গুণ বলার ক্ষেত্রে আমরা যাতে অতিরঞ্জিত করে না ফেলি কারো ক্ষেত্রে। হ্যাঁ, এবার আমরা আসবো, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়ের দিকে আমরা যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়কে 3 ভাগে ভাগ করেছেন সিরাত বিশেষজ্ঞগণ। তো এক্ষেত্রে 3টা ধারা আছে, একটার উপরে সবাই ঐক্যমত যেটা ঠিক আছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদনান পর্যন্ত। এটা পড়ব কি, এখানে বেশ আছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইবনে আব্দুল মুত্তালিব, ইবনে হাশিম, ইবনে আব্দে মানাফ, ইবনে কুসাই, ইবনে কিলাব, ইবনে মুররা, ইবনে কাব, ইবনে লুয়াই, ইবনে গালিব, ইবনে ফেহর। এই ফেহর কিন্তু ফেহরই হচ্ছে মানে এর উপাধি ছিল কিন্তু কুরাইশ। খেয়াল করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নাম্বার দাদা, মানে কত আগের। আমরা বলি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের, তো
তো কুরাইশ বংশ, কুরাইশ কত কত নাম্বার দাদা এই ফিহের ছিলেন তারা খেয়াল করেন, মানে 9 নম্বর না 10 নম্বর হবে হয়তো, মানে আমার আপনার যদি 9 নম্বর 10 নম্বর দাদা কত যুগ আগের হতে পারে, মানে আপনার বাবা তার বাবা তার বাবা তার বাবা এভাবে করে 9 নম্বর, মানে অনেক অনেক আগের না। তো এই কুরাইশ ছিল, এই ফিহের হচ্ছিল কুরাইশদের, মানে মানে তার উপাধি হলো কুরাইশ। তারপর ইবনে মালিক, ইবনে নদর, ইবনে কিনানা, ইবনে খুজাইমা, ইবনে মুদরিকা, ইবনে ইলিয়াস, ইবনে মুদর, ইবনে নিজার, ইবনে মাআদ, ইবনে আদনান। এই আদনান পর্যন্ত সঠিক বলেছেন যে ঠিক আছে, এটা এখানে কোনো তথ্যে কোনো ভুল নেই। দ্বিতীয় অংশ যেটা আদনান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, এক্ষেত্রে ওলামা একটা মতভেদ করেছেন এবং তারা বলেছেন যে এর মধ্যে ভুল আছে, মানে সবগুলো সঠিক না। আর তৃতীয় যেটা সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত, মানে পুরো রাসূল ইসলামের মানে বংশটা যদি আদম আলাইহিস সালাম পর্যন্ত মানে হিসাব করা হয়, তাহলে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদনান পর্যন্ত কি ঠিক আছে, আর আদনান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সেখানে মতভেদ আছে, ভুল আছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত এখানে কোনো মানে এটার উপর মোটেই বিশ্বাস করা যাবে না, মানে এটা সম্পূর্ণ কল্পনাপ্রসূত, ধারণাপ্রসূত। এবার আসি আমরা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হলেন, পিতা হলেন আব্দুল্লাহ, তাই না? দাদা হচ্ছেন আব্দুল মুত্তালিব, তার পিতা হাশেম, তার পিতা হচ্ছেন হাশেম। আসলে এখানে হাশেমের মূল নাম কিন্তু ছিল সাইবা। হাশেম কেন হলো? কারণ উনি ওই যে হজের সময় হাজিদেরকে আপ্যায়ন করতেন রুটি এবং সুরুয়া দিয়ে। তো ওই রুটিটা ওই যে ভাঙতেন, তো টুকরা টুকরা করতেন, তো ওই হাশেম মানে হলো ভাঙা, টুকরা ছিন্ন বিচ্ছিন্ন করা। এই জন্য ওনার উপাধিটা তখন থেকে হাশেম হয়ে যায়, মানে এটা প্রসিদ্ধ ছিল তার হাজিদের আপ্যায়নে, তখন থেকে তার নাম হচ্ছে হাশেম। তো আসলে হাশেমের মানে জন্ম কিভাবে হলো সেটা নিয়ে আমরা একটু দেখব, যে মানে না জন্ম বলছি, হাশেম মানে হাশেমের মানে তার কিভাবে হলো, মানে তার পুত্র আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তার জন্ম কিভাবে হলো সেটা আমরা খেয়াল করব। তো উনি গেছিলেন কোনো এক সফরে, সিরিয়ায় ব্যবসার কাজে যাচ্ছিলেন। তো পথে মদিনায় উনি একটা বিয়ে করেন, সালমা নামে একজন মেয়েকে বিবাহ করলেন। বিবাহ করার পর কিছুদিন সেখানে অবস্থান করেছিলেন মদিনায়। তারপর উনি সিরিয়া চলে যান। সিরিয়া যেয়ে কিন্তু উনি মারা যান, হাশেম সিরিয়া যেয়ে মারা যান। এদিকে উনি যাকে বিয়ে করেছিলেন তার গর্ভের সন্তান চলে আসে, এই সালমান নামে। কিন্তু এটা কিন্তু তারা তো আর জানতে পারলো না, মানে তার বংশধর, হাশেমের বংশধরকে জানতে পারলেন, তারা কিন্তু জানতে পারলেন না। তো সে কারণে এই যে সন্তান একটা, ওনার স্ত্রী আছে, তার সন্তান হয়েছে, এটা কিন্তু তারা জানতেন না। এদিকে কিন্তু ওর নাম রেখেছিলেন তার মা সাইবা, তার নাম রেখেছিলেন কি সাইবা। তো এই সাইবা তিনি কিন্তু মানে তার মাথার চুল সাদা ছিল, ওই দৃষ্টিকোণ থেকে সাইবা রেখেছিলেন। প্রায় 10 বছর বয়স হয়ে যায় এই সাইবার, তখন এই খোঁজ পান তার চাচারা, মানে হাশেমের যারা ভাই ছিলেন। হাশেমের এক ভাইয়ের নাম ছিল কি মুত্তালিব। এই মুত্তালিব উনি খোঁজ পেলেন যে তার এক ভাতিজা, তার ভাই মারা গেছেন, তার ভাই এক সন্তান রেখে গেছেন মদিনায়। তো উনি ওনার ভাইয়ের ছেলেকে নিয়ে আসতে, মানে যেহেতু নিজের বংশের সন্তান, বুঝতেই পারছেন, ওই নিয়ে আসতে মদিনায় ছুটে যান। তো মদিনায় যাওয়ার পরেই দূর থেকে মানে যখনই দেখে ফেলেছিলেন, ওনারা তো আসলে বুঝতে পারতেন, মানে নিজের বংশের ছেলেকে দেখে চিনে ফেলেছেন যে তার ভাইয়েরই সন্তান। তো দেখে তো কাঁদতে শুরু করেছেন, এরপর জড়িয়ে ধরেছেন যে। এরপর তার মা মানে সাইবার মা, উনি মানে আপত্তি করে বসলেন মানে তার সন্তানকে দিতে। আর মুত্তালিব বললেন যে আপনি দিবেন না কেন আপনার সন্তানকে, এই তো আমাদের বংশের গৌরব, এবং তার পিতার একটা আলাদা মর্যাদা ছিল হাশেমের আমাদের বংশে, তো তার পিতার তো স্থান দখল করবে, ঠিক না? মানে বুঝতে পারছেন, নেতার ছেলে নেতা হবে, তার একটা গৌরব থাকবে, তার একটা অবস্থান থাকবে, এটা বুঝালেন। বোঝার পর তার মা তখন তাকে ছেড়ে দিলেন। তো মুত্তালিব যখন তাকে উটের পিঠে চড়ে মানে মক্কায় নিয়ে আসছিলেন, তখনই মক্কার লোকেরা তাকে দেখে বলেছিলেন যে এ তো আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের দাস। বুঝতে পেরেছেন, আব্দুল মুত্তালিব, মুত্তালিবের দাস। এই থেকে কিন্তু তার নাম হয়ে যায় আব্দুল মুত্তালিব।
তা তখন মৌসুম মোত্তালেব বলে দিয়েছিলেন যে আমার দাস না, বরং আমার ভাতিজা, এটা আমার ভাইয়ের ছেলে, হাশেমের ছেলে। কিন্তু এরপর থেকে তার যে মূল নাম সাইবা, সেটা থেকে বাদ সেটা বেশি প্রসিদ্ধি লাভ করেনি, বরং তার নাম যে আব্দুল মোত্তালেব, এটাই বেশি প্রসিদ্ধি লাভ করেছে। সেই থেকে আব্দুল মোত্তালেব নামে উনি পরিচিতি লাভ করেছেন। এরপরে তো অবশ্য নানা ঘটনা ঘটে সেখানে। একবার আব্দুল মোত্তালেবের মানে রাসূলের দাদার সাথে তার বংশের কিছু চাচারা একটু সমস্যা করে ফেলে। পরে অবশ্য উনি বাধ্য হয়ে ওনার মামাকে মদিনা থেকে ডেকে পাঠিয়েছিলেন। ওনার মামার যথেষ্ট ছিল, শক্তি ক্ষমতা ছিল, তার মামা এসে মানে সেগুলো মিটিয়েছিলেন। এরপরে আব্দুল মুত্তালিবের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে ওই সময়ে রাসূলের দাদার, বিশেষ করে জমজম কূপের, আপনারা জানেন যে সেখানে মক্কার যেখানে জমজম কূপ আছে ওখানে কিন্তু ইয়ামেনি একটা গোত্র, বনু জুরহাম গোত্র সম্ভবত, হ্যাঁ বনু জুরহাম গোত্র সেখানে বসবাস করত। তো তারা পরবর্তীতে এই জমজম কূপটা বন্ধ করে দিয়ে তারা চলে গেছিল। পরে রাসূল ইসলামের এই দাদা আব্দুল মুত্তালিব তিনি স্বপ্নে দেখেছিলেন যে তাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই জমজম কূপটা খনন করতে, উদ্ধার করতে, এবং তাকে জায়গাও বলে দেওয়া হয়েছে। তো উনি যখন জমজম কূপ খনন করতে যাচ্ছিলেন তখন অন্যরা সবাই তো জমজম কূপ সম্পর্কে জানতেন, জমজম কূপের মর্যাদা। অন্যরা বাধা হয়ে বললেন যে আপনি একাই কেন খনন করবেন এই বরকতময় কূপ, আমরাও অংশীদার হব, আমাদের একটা গৌরব থাকবে। তো আব্দুল মুত্তালিব বললেন, না আসলে তো আমাকে একাই খনন করতে বলা হয়েছে, আমি একাই খনন করব। তো তারা বললেন যে না আমরা করব। তো প্রতিমধ্যে তারা যখন যাচ্ছিলেন তখন এমন একটা নিদর্শন প্রকাশিত হলো। নিদর্শনটা হলো যে তাদের কাছে কোনো পানি ছিল না। এটা কেউ কেউ উল্লেখ করেছেন, বিশেষ করে ইবনে হিশাম তিনি উল্লেখ করেছেন ঘটনাটি। তাদের কাছে পানি ছিল না, খাওয়ার পানি শেষ হয়ে গেছে। তখন আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচ থেকে পানি বের হয়। ওইটা থেকেই তারা বুঝে গেছিলেন যে এই মর্যাদাটা আসলে আব্দুল মুত্তালিবের সাথেই সংশ্লিষ্ট। তখন তারা সরে আসেন তাদের থেকে, তারা ঝগড়া বিবাদ করেনি, আব্দুল মুত্তালিবকে তারা দায়িত্ব দেন। এরপর আব্দুল মুত্তালিব তার 10 জন পুত্র সন্তান হয়, এবং তিনি তখন মানত করেছিলেন যে আমি একজনকে তিনি কুরবানি দিয়ে দিবেন আল্লাহর জন্য, একজনকে তিনি কুরবানি দিয়ে দিবেন, মানে লটারিতে যার নাম আসবে। অবশ্য হস্তি যুদ্ধের ঘটনা নিশ্চয়ই আপনারা জানেন। আব্রাহার যে কাবার আক্রমণের জন্য সে প্রস্তুতি নিয়েছিল, কারণ সে ইয়েমেনে সেখানে একটা গির্জা তৈরি করেছিল। পরে একজন ব্যক্তি সেখানে যে মলত্যাগ করার কারণে সে অত্যন্ত ক্ষিপ্ত হয়। তারপর বিভিন্ন হাতি নিয়ে, লোকজন নিয়ে, কাবা প্রায় 9 বা 13টা হাতি নিয়ে সে বের হয়। এরপরে তো হাতিগুলো সেতে রাজি হয়নি, এবং আল্লাহ তাআলা পাখি প্রেরণ করেন, তয়রান আবাবিল, যেটা সূরা ফিলের মধ্যে আপনারা বলেন, এবং তারা সেখান থেকে পাথর বর্ষণ করেন এবং তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ তাআলা। এমনকি আব্রাহা সেও ধ্বংস হয়। তো আর বলা যায় যে এই ঘটনা সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র অল্প কিছুদিন আগে এটা ছিল, 50 দিন বা তার কিছুদিন আগে এটা ছিল। এবং এটা বলে থাকেন যে আল্লাহ তাআলা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে মানে ভূমিকা স্বরূপ হয়তো এই ঘটনাটা ঘটিয়েছেন। আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে যে 10 জন পুত্রের কথা আমরা বলছিলাম, সেটার ক্ষেত্রে আপনার লটারি করতে যে আব্দুল্লাহর নাম চলে আসলো। মোহাম্মদ সাল্লামের বাবা আব্দুল্লাহর কিন্তু নাম আসে, তার মানে রাসূলের পিতাকেই জবাই করা মানে হলো। তো অন্য যারা বংশের সবাই তারা বাধা হয়ে দাঁড়ালো, বললেন আব্দুল্লাহকে জবাই করা যাবে না। মানে তার প্রতি একটা অবশ্যই তিনি ভালো ছিলেন বা যে বৈশিষ্ট্য হোক না কেন, তারা বাধা সাজলেন। আব্দুল মুত্তালিব তখন বললেন যে আমাকে তো আমার মানত পূর্ণ করতেই হবে। তারা তখন বললেন যে অমুক মহিলা একজন সাধক আছে, তার কাছে যান, সে হয়তো একটা সমাধান আপনাকে দিতে পারবে। মহিলার কাছে গেলেন, তারপর মহিলা তাকে বলেছিলেন যে আপনি মানে আব্দুল্লাহর নাম লিখে এবং 10টা উটের নাম লিখে লটারি করতে বলেছে। যতক্ষণ আব্দুল্লাহ নাম আসবে না ততক্ষণ পর্যন্ত মানে লটারি করতেই থাকবে, আর 10 সংখ্যা বাড়তে থাকবে, 10 থেকে 20 হবে, 20 থেকে
দিয়ে যখন যে আব্দুল্লাহর নাম উঠবে তার আগ পর্যন্ত যতবার নাম উঠেনি তয় 10টা উট তাকে কুরবানি দিতে হবে। এভাবে করে 10 বার আব্দুল্লাহর নাম আসেনি, তার মানে তাহলে কয়টা উট আসে? 100টা উট ওনাকে তখন কুরবানি দিতে হয়। তারপর থেকে কিন্তু আগে কিন্তু আরবদের মধ্যে 10টা উট মানে দেওয়া হতো, পণ দেওয়া হতো কাউকে হত্যা করলে, বা এই রক্তপণ যেটা। কিন্তু তখন থেকে ঋতু শুরু হয়ে গেল 100টা উট দিতে হবে, এবং ইসলাম কিন্তু এসে এটাকে সাপোর্ট করেছে। যদি কেসস না থাকে তাহলে 100 উট রক্তপণ হিসেবে দিতে হয়। যাই হোক, মানে কোনো বর্ণনা এসেছে, যদিও আসলে বর্ণনাটার মানে অনেকে উল্লেখ করেছেন, ইবনে হিশাম রহমতুল্লাহ আলামিন আরও অনেকে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি 2 জাবিহের সন্তান, মানে একজন তার পিতার কথা আব্দুল্লাহ, যেহেতু তার দাদা সংকল্প করেছিলেন, আর ইসমাইল আলাইহিস সালামের কথা তো আমরা জানি সবাই। এরপরে আব্দুল্লাহ তিনি বিয়ে করেন আমিনা, রাসূলুল্লাহ সাল্লামের মা আমিনাকে, যার পিতার নাম ছিল ওয়াহাব ইবনে আব্দে মানাফ। বংশ মর্যাদায় কুরাইশদের মতোই ছিল তারা, বা কুরাইশদের থেকে সর্বোত্তম বলা হতো ওই বংশটাকে। মানে অভিজাত বংশেরই মানে সন্তান ছিলেন এই রাসূলুল্লাহ সাল্লামের মা। এরপরে তো মানে বিয়ের পরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে, মানে তার ছেলে আব্দুল্লাহকে, মানে রাসূলুল্লাহ সাল্লামের পিতাকে মদিনায় পাঠিয়েছিলেন। তো সেখানে যেই মদিনায় হোক বা রাস্তায় হোক তিনি মৃত্যুবরণ করেন। তো এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের, মানে এখানে অনেকগুলো মত এসছে যে কখন মৃত্যুবরণ করেন তার পিতা, মানে রাসূলের পিতা কখন মারা যান, রাসূলের জন্মের পরে নাকি জন্মের আগে। প্রসিদ্ধ মত হলো যে রাসূলের জন্মের 2 মাস আগে মারা গেছেন। রাসূলের জন্মের 2 মাস আগে তার পিতা মারা গেছিলেন। তার মানে তার পিতা রাসূলকে দেখেননি, তার পিতা রাসূলকে দেখেননি। এই হলো আব্দুল্লাহ। আমরা আজকে আর বাড়বো না, এরপর থেকে এরপরের দাসে ইনশাআল্লাহ রাসূলের জন্ম কখন হলো, জন্ম তারিখ নিয়ে অনেক কথা আছে, কে রাসূলকে প্রতিপালন করলেন, কিভাবে বড় হলেন কার কাছে, বক্ষবিদীর্ণ থেকে শুরু করে তারপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে তারপর তার যে নবুয়তের জীবন সেটাতে আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমি আবার আপনাদেরকে কি কি বিষয় আমরা আজকে জেনেছি সেটি একটু স্মরণ করে দিই। প্রথমেই এই মানে সমাজে, এই মুশরিক সমাজে মূর্তি পূজার প্রচলন কে করেছিলেন, কার নাম বললাম? আমর ইবনে লুহাই হলো আমর ইবনে লুহাই বলতে হবে, জি আমর ইবনে লুহাই। সিরিয়া যে সেখানে মূর্তি পূজা দেখে সে মনে করে যে যেহেতু সিরিয়ায় বহু নবী রাসূল এসেছেন, সেহেতু এটা ভালো কাজ, দিয়ে মূর্তি নিয়ে এসে তারপর কাবা ঘরে রাখে, তারপর সমগ্র হিজাজ সহ সারা বিশ্বে ছড়িয়ে দেয়। আর বেশ কিছু মূর্তির নামও আমরা জেনেছি, মানাত, তারপরে নূহ আলাইহিস সালামের সময়ের যে মূর্তিগুলো ছিল, হ্যাঁ, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এগুলো। কাবা ঘরে কয়টা মূর্তি ছিল? রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করেন 360টা মূর্তি ছিল। জি, আমাদের এক ভাই সিলেটের, খুব প্রসিদ্ধ আপনাদের কাছে, উনি একবার সিলেটের এই মানে আমাদের সহিহ আকীদার অনুসারী, উনি একবার সিলেটে বক্তব্য দিয়ে যে বলেছিলেন যে কাবা ঘরের মূর্তি ছিল 360টা, আর আপনাদের সিলেটেও মাজার আছে 360টা, বলে না 360টা সিলেটে মাজার আছে। এরপরে ওনার বিরুদ্ধে সেই মিটিং সংগ্রাম কত কি যে হয়েছে, মানে এটা অন্যায় হয়েছে বলাটা। বেশি বলতে যায়, বেশি বলে, হ্যাঁ অনেকদিন আগে এটা। যাই হোক, উনি হয়তো বা ওই সমাজে তখন বলাটা আসলে একটু দেখে শুনে বলতে হয়, বুঝে সুঝে। যাই হোক, আল্লাহ হেফাজত করুন। এরপরে আমরা মূর্তি পূজার কিছু নিয়ম বলেছি, 4টা প্রায় নিয়ম মনে হয় বলেছিলাম, যে মানে এটা অনেক নিয়ম থাকতে পারে, মানে যখন অজ্ঞতা থাকবে তখন তো অনেক কিছু থাকতে পারে। মূর্তির কাছে চাওয়া সরাসরি, তারপরে তার জন্য মানত করা, শস্য তার জন্য মানত করা, তারপরে তওয়াফ করা। এরপরে আমরা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মূর্তি পূজকদের অবস্থান আমরা পরিষ্কার করেছি। আল্লাহ তাআলার ক্ষেত্রে রব হিসেবে তারা মানত, কিন্তু মাবুদ হিসেবেও তারা আল্লাহকে মাবুদ হিসেবেও গ্রহণ করেছিল, কিন্তু একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করেনি। আর জ্যোতিষী, তারপরে তিয়ারা মানে অশুভ ফল গ্রহণ, এগুলো পুরো মাত্রায় ছিল। কিছু বেদাত ছিল তাদের মধ্যে, তারা ধর্ম মানত কিন্তু বেদাত ছিল। যেমন হজ করলে কি তালিমাত, আরাফায় যেত না, উলঙ্গ হয়ে তওয়াফ করতো, তারপরে বাইরের লোকজন তাদেরকে বাধ্য করতো পোশাক নিতে সেখানে, বা যে পোশাকে
তওয়াফ করেছে সে পোশাক খুলে ফেলতে বলতো, নানা ধরনের। আর ঘরে প্রবেশ করার সময় কি এরকম অবস্থায় সোজা পথ দিয়ে সাধারণ দরজা দিয়ে প্রবেশ করতো না, পিছনের দরজা দিয়ে প্রবেশ করতো। সাধারণ ধর্মীয় অবস্থা বলেছি, ইহুদি নাসারা ছিল মানে সংখ্যায় অল্প, কিন্তু নিজের ধর্মের উপরে কেউ ছিল না। সামাজিক অবস্থা আমরা বলেছি যে নারীদের মর্যাদা ছিলই না বললেই চলে, মানে খেলতামাশার পাত্র, ভোগের বস্তু ছিল, কিন্তু কিছু নারীদের মর্যাদা ছিল অভিজাত পরিবারের, তাদেরকে গণ্য করা হতো, তাদের মান মর্যাদাও ছিল। 4 প্রকার বিয়ের কথা আমরা বলেছি, সেটা হয়তো মনে আছে। তারপরে অশ্লীলতা, অস্থিরতা, একাধিক বিবাহ, তালাক, এগুলো সবই ছিল। অর্থনৈতিক অবস্থা বলেছি যে ব্যবসা বাণিজ্যের উপরে তারা বেশি নির্ভরশীল ছিলেন, কৃষি কাজও ছিল তাদের মধ্যে। কিন্তু শিল্পের ক্ষেত্রে বিশেষ করে যেটা রাসূলের জন্মের যেটা স্থান, এটা মানে মক্কা মদিনা হিজাজ, যেটা তারা পিছিয়ে ছিলেন শিল্পক্ষেত্রে, বিশেষ করে হস্তশিল্প কথা যদি আমরা বলি। কিছু গুণাবলী আমরা উল্লেখ করেছি আরবদের, সতর্ক করেছি আমরা যে অমুসলিমদের গুণাবলী উল্লেখ করতে যে আমরা যাতে সীমা অতিক্রম না করি। রাসূলের বংশের ধারা কয়টা বলেছি? আদম আলাইহিস সালাম পর্যন্ত 3টা। প্রথমটার ব্যাপারে কোনো মতভেদ নেই, আদনান পর্যন্ত। আর আদনান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মতভেদ আছে, ভুলও আছে কিছু। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত এটার কোনো নির্ভরযোগ্যতা নেই, বিশ্বাসও করা যায় না এটা। হাশেমের পরিচয় দিয়েছি আমরা, হাশেম কেন নাম হলো, আর তারপরে উনার কীভাবে রাসূলের দাদা জন্ম হলো। হাশেম যাচ্ছিলেন কোথায়? সিরিয়ায়, পথে মদিনায় বিয়ে করেছিলেন সালমা নামে এক মহিলাকে, তার থেকে আসেন, এই জন্ম হয় আব্দুল মুত্তালিবের। নাম ছিল মূলত সাইবা। পরে মক্কার লোকেরা যখন নিয়ে যাচ্ছিলেন তার চাচা মুত্তালিব, তখন বলে উঠেছিলেন যে এটা হচ্ছে আব্দুল মুত্তালিব, এ থেকে তার নাম আব্দুল মুত্তালিব হিসেবে। জমজম কূপ খনন করেছিলেন উনি স্বপ্নে দেখার মাধ্যমে। হস্তি যুদ্ধের ঘটনা ঘটে রাসূলের জন্মের কিছুদিন পূর্বে। আব্দুল মুত্তালিবের 10 পুত্রের মধ্যে অন্যতম পুত্র ছিলেন আব্দুল্লাহ, যাকে জবাই করার জন্য মানে মানত করেছিলেন। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং 100 উট কুরবানি করেন সেটার বিনিময়ে। এই তো ছিল কিছু আমাদের তথ্য। ইনশাআল্লাহ সামনে ক্লাসগুলোতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।